আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের প্রত্যেকটি ঘরে দারিদ্রতা আসে ৬টি কারণে। আমরা কেন দারিদ্রতার ছোঁয়ায় বেসে যাব? কেন দারিদ্রতা আসবে আমাদের জীবনে? আমরা না মুসলমান? আমাদের না কোরআন রয়েছে? আপনারা কি ভুলে গিয়েছেন সাহাবায়ে কেরামের সেই ইতিহাস, যার ঘরে একবেলা খাবারের কোনো খাদ্য ছিল না, এমনকি সকালে খেলে দুপুরে কি খাবে সেই ব্যবস্থাপনাও ছিল না, দুপুরে খেলে রাতে কি খাবে সেই ব্যবস্থাপনাও ছিল না। এমনও সাহাবায়ে কেরাম ছিল যারা একদিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত অনাহার থেকেছে, দিনের পর দিন কষ্ট করেছে। কিন্তু যখন থেকে এই কোরআনের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা নিয়েছে, ঠিক তখন থেকে খাদ্যের কোনো অভাব তারা কখনো ফিল করেনি। এমনকি গায়েবী ভাবে খাদ্যের ব্যবস্থা হয়েছে। তো আমরা মুসলমান হিসাবে রাসূলের সুন্নতগুলো যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে হবে আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের সাথে না খাইয়ে রাখবেন না। আর আমরা যখন বিশ্বনবীর উম্মত হয়ে বিশ্বনবীর সুন্নতগুলো প্রতিদিন ছেড়ে দিচ্ছে, তাই আমাদের অভাব অনটন লেগেই থাকে, দারিদ্রতার ছোঁয়া আমাদেরকে দিয়েই যায়। আজকে আমি আপনাদের সম্মুখে দারিদ্রতা কেন আসে এর ৬টি কারণ উল্লেখ করব। তোর মধ্যে প্রথমত, তাড়াতাড়ি নামাজ আদায় করা, অর্থাৎ নামাজে গুরুত্ব না দেওয়া। যে ৪ রাকাত নামাজ পড়লে ৭ থেকে ৮ মিনিট সময় কমপক্ষে লাগবে, ১০ মিনিট সময় কমপক্ষে প্রয়োজন, সেই নামাজটা আমরা ২ মিনিটে, কেউ আছে আবার ১ মিনিটে আদায় করে ফেলি। অর্থাৎ যেভাবে নামাজ আদায় করার প্রয়োজন সেভাবে আমরা নামাজ আদায় করতেছি না, যার ফলে দারিদ্রতা আমাদেরকে ছোঁয়া দিয়ে যায়। ২ নম্বর, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে দারিদ্রতার ছোঁয়া আমাদেরকে দিয়ে যায়। আজ আমাদের সমাজ, আজ আমাদের দেশ, আজ আমাদের নিয়ম নীতি, আজ আমাদের শিক্ষানীতি এমন ভাবে দাঁড়িয়েছে যে আগের যুগে আমরা যখন দেখতে পেতাম একটা লোক দাঁড়িয়ে প্রস্রাব করত, তাহলে বলা হতো যে এই লোকটা মূর্খ। আর যে লোকটা বসে বসে প্রস্রাব করত, আমরা বলতাম যে এই লোকটা শিক্ষিত। আর এখন যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে, তাহলে কিছু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে এই লোকটা শিক্ষিত, আর বসে প্রস্রাব করলে বলা হয় এই লোকটা শিক্ষিত মূর্খ। তাই এমন শিক্ষানীতি আমরা চাই না যে শিক্ষানীতি কোরআনের আলোর বাহিরে থাকবে, যে শিক্ষানীতি কোরআনের আইনের বাহিরে থাকবে, যে শিক্ষানীতি সুন্নতের শিক্ষানীতি হতে পারে না, এমন শিক্ষানীতি আমরা কখনোই প্রত্যাশা করি না। তাই দাঁড়িয়ে প্রস্রাব করা সম্পূর্ণরূপে নিষেধ। কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, তাহলে অবশ্যই দারিদ্রতার ছোঁয়া তাকে দিয়ে যাবে। ৩ নম্বর, অজুখানায় প্রস্রাব করা। যেখানে অজু গোসল হয়, সেই অজুখানায়, অজুর জায়গায়, সেই গোসলের জায়গায় কেউ যদি প্রস্রাব করে, তাহলে দারিদ্রতা তার উপরে নেমে আসবে। ৪ নম্বর, দাঁড়িয়ে পানি পান করার কারণে দারিদ্রতা আসে। ৫ নম্বর, নখ দিয়ে দাঁত দিয়ে নখ কাটার কারণে দারিদ্রতা নেমে আসে। ৬ নম্বর, পরিধেয় কাপড় দ্বারা মুখ পরিষ্কার করার কারণে দারিদ্রতা নেমে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ৬টি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং রাসূলের সুন্নাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।